স্কুলে আসিসনি কেন রে? স্যার ওই তো আমার দাদিমা মারা গিয়েছিল, ওই জন্য স্কুলে আসতে পারিনি স্যার। একদম মিথ্যে বলবি না তুই। এই নিয়ে তুই তিনবার তো দাদিমা মৃত্যুর খবর বললি আমাকে। না স্যার, ওই যতবার দাদিমা মারা যায় তারা যে আবার নতুন বিয়ে করে নেয়। আচ্ছা, আমি মিথ্যে কথা বলিনি স্যার, আমি ওরম নয়। তোর মিথ্যে আমি এক্ষুনি ধরে দিচ্ছি, দাঁড়া। পড়া করেছিস? হ্যাঁ স্যার, সব বই পড়া করেছি। তুই কিন্তু ক্লাস 2 পর্যন্ত ওই করে করে কাটিস। ক্লাস 3 তো বাংলা পড়া করেছিস? হ্যাঁ স্যার, বাংলাও করেছি, সব পড়া করেছি আমি। তুই তো বাঙালি। না স্যার, আমি সব পড়া করেছি স্যার। ঠিক আছে, আচ্ছা তুই কাঁচা দিয়ে একটা বাক্য রচনা করে দেখাতে দেখি। কাঁচা দিয়ে ওই স্যার, ওই পায়ের চূড়া হাতের বালা থাকে যদি দিয়ে যাবেন, হাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু তো মাস্টারের বড় অজ্ঞান হয়ে যাবে, এটা জানতে পারিস কি? আচ্ছা তুই তো এটা কি কবিতা বললি? স্যার আমি তো স্যার বাক্য রচনা করলাম। বাক্য রচনা, কিন্তু আমার তো মনে হলো রবীন্দ্রনাথ এরকম কবিতা লিখতে পারে। তুই যা কাঁচা বাদাম আমার গল্প রবীন্দ্রনাথের নাম শুনেছিস? হ্যাঁ স্যার, রবীন্দ্রনাথ। স্যার এরকম গাছ আছে তো? হ্যাঁ, নামাজ পড়ায় নাকি তুই মসজিদে? না, কোথায় জন্মালো রে রবীন্দ্রনাথ? কোথায় জন্মালো? স্যার ওই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, ও ভালোবাসায় করতে হবে, তবে হবে। স্যার ওই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে স্যার। স্যার ওই পরিবে রেখে চিত্তরঞ্জন হবে হয়তো স্যার। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি তো গেছে। তুই একদম ভয় পাবি না, আমি তোর বাংলা পড়া ধরে অন্য স্যারকে ডেকে দেবো। আচ্ছা আজকে তো 27শে জানুয়ারি, হ্যাঁ স্যার। আজকে স্কুল ছুটি দিয়েছে, কালও ছুটি ছিল, কাল 26শে জানুয়ারি ছুটি ছিল। হ্যাঁ স্যার। তুই 26শে জানুয়ারি সম্পর্কে কিছু বলতে পারবি? স্যার 26শে জানুয়ারির উপরে কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ একদম। 26শে জানুয়ারির উপরে তো 6 হচ্ছে। হ্যাঁ বলো না দেখি। 27 জানুয়ারি, 28 জানুয়ারি, 29 জানুয়ারি, আর বলবো স্যার? 26 জানুয়ারি উপরে দিয়েছে। তোকে নম্বর দেওয়া হবে কিছুদিন পরে, তাহলে তোর ব্যবস্থা। আমি স্যার সব বই পড়া করেছি। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাকে মুখ কর। চুপ কর, ক্লাসে বসবে। আচ্ছা বলতো, আমি পুকুরে সাঁতার কাটি, এটা কোন কাল? আপনি পুরো সাঁতার কাটেন? এটা নিশ্চয়ই স্যার শীতকাল হবে না, গরমকালই হবে। ভূগোল পড়া করেছো বাবা? হ্যাঁ স্যার, আমি ভূগোল পড়া করছি। আমি স্যার সব বই পড়া করছি কিন্তু স্যার। তুমি সব পড়া করেছো, কিন্তু হ্যাঁ, আমাকে কিছু বলতে পারবেন না, আমি সব বই পড়া করি। ঠিক আছে, তোমার বন্ধু সাক্ষী আছে। আচ্ছা বলো, মালভূমি কাকে বলে? ভূগোলে সহজ প্রশ্ন, ক্লাস 2 তে ধরেছিল। স্যার মালভূমি? স্যার ওই তো স্যার, ওই যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে। আচ্ছা খুব ভালো উত্তর, খুব ভালো। আচ্ছা সাইক্লোন, এটা ভূগোলের প্রশ্ন। সাইক্লোন, সাইক্লোন স্যার ওই সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া হলে তাকে সাইক্লোন বলা হয়। আচ্ছা ভূগোলের আরেকটা প্রশ্ন ধরি, বলবি? হ্যাঁ স্যার, আমি সব বই পড়া করেছি স্যার। জানুয়ারি মাসে, এখন তো জানুয়ারি মাস, হ্যাঁ স্যার। সব থেকে বেশি বরফ কোথায় পড়ে? জানুয়ারি মাসে সব থেকে বেশি বরফ পড়ে স্যার, পড়েছে ওই স্যার মদের গিলাসে। আচ্ছা তোমার ভূগোলের জ্ঞান অনেক বোঝাই যাচ্ছে। পৃথিবী গোল, এটা প্রথম কে প্রমাণ করেছিল? স্যার পৃথিবী গোল কত বড় তো ফিতে ছিল না, তখন কি করে? স্যার ওই যে প্রথম মদ খেয়েছিল সেই প্রমাণ করেছিল পৃথিবী গোল। স্যার ওই মদ খেয়ে এমন ঘুরে গিয়েছিল। আচ্ছা তোমার বাড়ি তো ওই মন্ডল পাড়ার কাছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বায়ুমন্ডল কাকে বলে? ওই পাড়া নয় কিন্তু, বায়ুমন্ডল কাকে বলে? স্যার ওই মন্ডল
জলধারার উপর দিয়ে বায়ু বয়ে গেলে তাকে বায়ুমণ্ডল বলে। তুমি আমাকে প্রশ্ন করছো? আচ্ছা আমি তো যেটা সঠিক জানি না বলছি বলে কাছে ও, আচ্ছা আচ্ছা, কিছুটা হয়েছে। বসবো স্যার? বসবে? বসো, তুমিও বসো, আমিও বসি। স্যার আমি তাহলে একটু ঠিক করে আছি। কিছু করতে যাবো? যাও, প্যাচ খেলবে না কারো সাথে।